নমস্কার বন্ধুরা, ফুডি বাঙালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটি শীতকালীন রেসিপি, সেটি হলো খেজুরের রসের পায়েস। খেজুরের রস সম্পর্কে আমরা সকলেই পরিচিত, এটি শীতকালে পাওয়া যায় আর এই খেজুরের রস থেকেই খেজুরের গুড় তৈরি হয়। কিন্তু এই খেজুরের রস থেকে যে সুন্দর একটা পায়েস তৈরি করা যায় সেটা বোধহয় অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন তারা এই রেসিপিটি দেখলে অবশ্যই ছোটোবেলায় ফিরে যাবেন। তো চলুন দেখে নিই এই আমাদের খেজুরের রসের পায়েস কী করে তৈরি করতে হবে। তো সেজন্য আমি কি নিয়েছি সেটা আগে দেখে নিই। আমি এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, আমি একবার ধুয়ে এটা জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ঘি, তেজপাতা, এলাচ, কাজু আর কিশমিশ। এখানে কিন্তু কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা এগুলো সব কিছুই কিন্তু অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন আবার নাও পারেন। মেন কিন্তু গোবিন্দভোগ চাল। তো আমি এখানে প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ঘিটা দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটা একটু ভেজে তুলে নেব, যাতে এই পায়েসটা আরও বেশি ভালো লাগে। সেজন্য আমি এটাকে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আসলে আমরা যখন ছোটোবেলায় এই পায়েসটা খেয়েছি, মানে আমাদের দিদিমাদের হাতে, তখন কিন্তু ওনারা কোনো কিছুই দিতেন না, সিম্পল চাল আর গোবিন্দভোগ চাল আর পায়েস, তাতেই এত সুন্দর লাগতো পায়েসটা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের এটা ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ, এবার এটাকে আমি তুলে রেখে দেব। আর আমাদের এই খেজুরের রসের পায়েসের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটি হলো এই খেজুরের রস। খেজুরের রসটাকে আমি ছেঁকে একবার জাল করে রেখে দিয়েছি, কারণ এই রসটা সকালবেলা নিয়ে আসতে হয়। আর আমি যেহেতু সন্ধেবেলায় বানাচ্ছি সেজন্য আমি এটাকে একবার জাল করিয়ে তারপর রেখে দিয়েছি, নইলে খেজুরের রসটা কিন্তু পুরো টক হয়ে যাবে। এরপর আমরা এটাকে গ্যাসটাকে অন করে দিয়ে এই রসটাকে আবার ফুটতে দেব। মাঝে মধ্যে এভাবে আমরা নাড়তে থাকবো, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এই খেজুরের রস যখন জাল হবে তখন কিন্তু গোটা ঘরময় একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়। আর এই খেজুরের রসের পায়েস যদি একজনের বাড়িতে রান্না হয়, তো ওখানে পাড়ার তো বোধহয় 3-4টে বাড়ি পর্যন্ত এই গন্ধ ছড়িয়ে পড়ে। এটা এতটাই সুন্দর। তো দেখুন আমাদের খেজুরের রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে আমি আঁচটা বাড়িয়ে দেব। আর এইভাবে অনবরত এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের চালটা পুরো ফুটে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। দেখুন রসটা উথলে পড়ছে, সেই জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আবার নাড়তে থাকবো। আমি এখানে নিয়েছি 3 লিটার খেজুরের রস আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এভাবে জাল দিতে দিতে একটা সময় পরে চালটা সিদ্ধ হয়ে আসবে আর রসটা কিন্তু কমতে থাকবে। আমি এখানে দিয়ে দিলাম আরও 3টে তেজপাতা, দিয়ে আবার আমরা এভাবে নাড়তে থাকবো যতক্ষণ আমাদের পায়েসটা একটু গাঢ় হয়ে আসে আর আমাদের চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে দিলে আরও তার মিষ্টিটাকে বাড়িয়ে দেবে। আর এই খেজুর রসের পায়েসে একটু নুন দিলে খুবই ভালো লাগে। আর আমাদের এই চালটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো, আর যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে আবার একটু মিক্স করে নেব। এই খেজুরের রসের পায়েস কিন্তু গরম গরম খুবই ভালো লাগে। শীতকালে এই ঠান্ডার মধ্যে এই গরম গরম পায়েস একদম অসাধারণ খেতে। তো আমাদের পায়েসটা হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে এভাবে গরম গরম সার্ভ করব। আর আপনাদের এই পায়েসটা কেমন লাগছে একবার বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এই পায়েসটাকে সার্ভ করছি। দেখুন চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পায়েসের কালারটা কিন্তু একটু ক্যারামেলাইজ হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।